ব্যবসাকে মহান আল্লাহ করেছেন বরকতময়, আর সুদকে করেছেন ধ্বংসাত্মক। কিন্তু যখন একদল অসাধু মানুষের লোভ সাধারণ মানুষের মুখের খাবার কেড়ে নেয়, তখন সেই ব্যবসা আর ইবাদত থাকে না, তা হয়ে দাঁড়ায় এক ভয়াবহ অপরাধ। বেশি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে জিম্মি করা ইসলামের দৃষ্টিতে শুধু গর্হিত কাজই নয়, বরং মারাত্মক পাপ। কোটি কয়েক অসাধু ব্যবসায়ীর গুদামে আটকে থাকে মানুষের বেঁচে থাকার রসদ। ইসলাম একেই বলে ইহতেকার বা মজুতদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পণ্য দ্রব্য আটকে রেখে বেশি মূল্যে বিক্রয়কারী ব্যক্তি অবশ্যই পাপী। শুধু তাই নয়, যে ব্যক্তি 40 দিন খাদ্য মজুত রাখবে, মহান আল্লাহ তার উপর থেকে জিম্মাদারি তুলে নেন। আমদানিকারক পায় মহান আল্লাহর রহমত, আর মজুতদারের কপালে জোটে মহান আল্লাহর লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যারা মজুতদারি করে তাদের উপর মহামারী এবং চরম দারিদ্র্য চাপিয়ে দেন। অবৈধভাবে অর্জিত সম্পদ ধ্বংসের কারণ হয়। ইসলামী বিধান অনুযায়ী দায়িত্বশীলদের উচিত হবে এসব মজুতদারদের বিরুদ্ধে কঠোর হওয়া। যদি তারা আদেশ অমান্য করে, তবে বিচারক প্রয়োজনে তাদের গুদাম খুলে দিয়ে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করবেন। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।